আসলে মানবিক করিডোর কি? এখান থেকে কি মানবিকভাবে আমরা কিভাবে তাদেরকে উপকার করব অথবা আমাদের জন্য উপকার হবে? এখানে তো মানবিক কোনো বিষয় নাই কিন্তু। উনি শেষে তখন বললেন যে বঙ্গোপসাগরের একটি অংশ ব্যবহার করা। ওটা তো আছেই। এখন ওটা তো মানবিক ওটা হলে তো এটা অমানবিক ঘটনা ঘটে যাবে। ওটা কি মানবিক হবে? অর্থনৈতিক করিডোর বাংলাদেশ থেকে মিয়ানমার পর্যন্ত, যে এই যে অর্থনৈতিক করিডোর, এই করিডোরের আসলে সম্ভাবনা কিংবা আহ, সুযোগ বাস্তবতা কতটুকু, যে মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত? এটা কিন্তু নতুন প্রস্তাব না। এটা বেগম খালেদা জিয়ার সময় প্রথম তারা প্রস্তাবটা দিয়েছিলেন। সেটা মানে পাবলিক ডোমেইনে এসেছিল কিনা আমার খেয়াল নেই, তবে আমরা দেখেছি সেই প্রপোজালটা তখন। সেই সময় হয়নি, কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ তখন অনেক গন্ডগোল হচ্ছিল। আপনাদের যে নির্বাচিত প্রধান ছিলেন সুচি, ওনার ব্যাপারে কিছু ইয়ে ছিল, মানে ওদের অভ্যন্তরীণ ব্যাপারে তারা একটু নড়বড়ে অবস্থায় ছিল। সেজন্য তারাই চায়না প্রপোজাল দিয়েছিল, কিন্তু মিয়ানমার তখন রাজি হয়নি। মিয়ানমারের সেই অবস্থার কি কোনো পরিবর্তন দেখেন আসলে? এখনো তো আমাদের সাথে মিয়ানমারের যে মূল সংকট রোহিঙ্গা, সেই সংকটের তো সমাধান এখনো হলো না। যদিও চায়নার পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ চাইলে বৈঠকে বসার জন্য তারা চেষ্টা করবে কিংবা সেই রকম সুযোগের জন্য তৈরি করবে, কিন্তু এই এই সমস্যা সমাধানের আগে কি এই ধরনের অর্থনৈতিক করিডোর বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে যাওয়া যে পথটির কথা বলা হচ্ছে? করিডোরটা হলে তো আমরা শুধু না, মিয়ানমারও লাভবান হবে। সেও এখান থেকে মুনাফা লুটবে। মানে আপনার জায়গা দিয়ে যখন একটা রাস্তা যাবে, আপনি সেটার মধ্যে একটা রেন্ট সিকিং এর ব্যাপার আছে, তো সেইগুলো যখন হবে, সুতরাং মিয়ানমার আর চায়নার মধ্যে একটা, আমার বিশ্বাস যে একটা আলাপ আলোচনা নিশ্চয়ই হয়েছে। তার ভিত্তিতেই চীন আমাদেরকে এই প্রস্তাবটা দিয়েছে যে তারা মধ্যস্থতা করতে রাজি আছে, বা একসাথে ইয়ে করে সমস্যা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে রাজি আছে। সুতরাং আমার মনে হয় মিয়ানমার এটাই আপত্তি করবে না। মিয়ানমার বরঞ্চ চীন বললে, কারণ মিয়ানমারের একমাত্র বন্ধু বলবো না, কিন্তু সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে চায়না। চায়না বলছে এটি অর্থনৈতিক করিডোর, আর আমেরিকা এর আগে বলেছে মানবিক করিডোর। দুটোর মধ্যে সেই সুযোগটা কি আছে আসলে? না না, এটা মানবিক করিডোর তো না, এটা অর্থনৈতিক করিডোর হিসাবেই ওই সময়ও কথা হয়েছিল। আলটিমেটলি তো করিডোর। হ্যাঁ, সরি, যে মানবিক করিডোর বলেন আর অর্থনৈতিক করিডোর বলেন, করিডোর তো। না, কিন্তু দুটার মধ্যে তফাৎ আছে। মানবিক করিডোর বলতে এখন সে যদি এটা যদি অন্য ধরনের কোনো ইয়ে আছে, ইন্টেনশন থাকে, সেটা বলা মুশকিল। কিন্তু অর্থনৈতিক হলে এটা একটা বড়সড় একটা কন্ট্রিবিউশন থাকবে। ইকোনমিক ডেভেলপমেন্ট অফ মিয়ানমার, ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের, ইত্যাদি। চায়নার তো ইকোনমিক ডেভেলপমেন্টের প্রশ্ন না, তাদের হলো যে বাণিজ্যের জন্য, এবং তাদের জন্য এই যে করিডোরটা আসলে বঙ্গোপসাগরকে ব্যবহার করা। উদ্দেশ্য তো হচ্ছে বঙ্গোপসাগর, ওখানে পোর্টে তারা যাতে ইয়ে করতে পারে। কারণ ইদানিংকালে হরমুজে যে ঘটনা ঘটেছে, এই ধরনের একটা ঘটনা যদি চায়নার অন্য প্রান্তে হয়, তাহলে যদি প্রণালী বন্ধ হয় কোথাও, তাহলে তো তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু এফেক্টেড হবে। তো তাদের জন্য এই করিডোরটা কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং চীনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট, মিয়ানমারের জন্য। জনাব মাকসুদ কামাল, আপনার কাছে কি মনে হয় এই যে মানবিক করিডোর আর অর্থনৈতিক করিডোর পার্থক্য আসলে কোথায় দেখেন? শুনেন, পার্থক্য উনি তো বললেন এটা জিনিসটা। আসলে মানবিক করিডোর কি? এখান থেকে কি মানবিকভাবে আমরা কিভাবে তাদেরকে উপকার করব অথবা আমাদের জন্য উপকার হবে? এখানে তো মানবিক কোনো বিষয় নাই কিন্তু। উনি শেষে বললেন যে বঙ্গোপসাগরের একটি অংশ ব্যবহার করা। ওটা তো আছেই। এখন ওটা তো মানবিক ওটা হলে তো এটা অমানবিক ঘটনা ঘটে যাবে। ওটা কি মানবিক হবে? হ্যাঁ, তো আসলে মূল ঘটনাটাই আমি বলি আপনাকে। এখানে এই মুহূর্তে করিডোরের কোনো অর্থ হয় না। আপনাকে রাজনৈতিক ভূরাজনৈতিক অবস্থাটা ব্যাখ্যা করতে হবে যে আমাদের সঙ্গে যে ওদের যে সীমান্তটা, এই সীমান্ত এলাকাটা তো আর মিয়ানমার গভর্নমেন্টের নিয়ন্ত্রণ এখন নাই। এটা পুরোটাই তো আরাকানদের হাতে। কাজেই আমার তখন মনে হয় যে মিয়ানমার গভর্নমেন্টের সঙ্গে আলোচনায় বসাই দিলে মিয়ানমার কি করবে? মিয়ানমার যখন বলে আমি রোহিঙ্গাদের ফেরত দিতে চাই, মিয়ানমার নিবে কোন দিক দিয়ে? প্লেনে করে নিয়ে যাবে নাকি? এখন আমার তো মনে হয় পুরো জিনিসটাই এখন আরাকানদের হাতে চলে গেছে। কিন্তু
এই আমাদের এই সীমান্তটা? আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত, কিন্তু আরাকানও কিন্তু চীনকে মানে ইগনোর করতে পারছে না। হ্যাঁ, কারণ করতে পারবে না, এবং ইগনোর করার চেয়ে বড় কথা চীনকে তার দরকার। দরকার। কিন্তু এবং এখন এই প্রশ্নটা হলো যদি করিডোরটা হয় তাহলে আরাকানও কিন্তু অনেকভাবে লাভবান হবে। আরাকানের লাভটাই আরাকান আর্মির লাভটাই বেশি হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওদের লাভটাই বেশি, কারণ ওদের যে সমস্ত আপনার বিভিন্ন রকম সরবরাহ মানে অস্ত্র তাহলে সরবরাহ, সেই পুরনো প্রশ্ন থেকেই যায়, মিয়ানমার সরকার আসলে এতে এগ্রি করবে কিনা। এর আগে আপনি যেটি বলছিলেন, এর আগেও যখন প্রস্তাব করা হয়েছিল, মানে এই করিডোরের প্রশ্ন, তখন তো মানে আরাকানের গন্ডগোল ছিল, কিন্তু আরাকানের গন্ডগোলের চেয়ে বেশি ছিল অভ্যন্তরীণ যেটা আপনার ডেমোক্রেটিক ট্রানজিশনের ব্যাপারটা ছিল ওই সময়। এখন তো ভিন্ন ধরনের একটা ইয়ে এসছে, সেজন্য। আর এখন কিন্তু আরেকটা জিনিস, এখন কিন্তু চাইলেও মানে এখানে কিন্তু আরাকানের, যদি আরাকানের উপর চীনের প্রভাব আছে, কিন্তু চীন তো অফিসিয়ালি কিছু বলতে পারবে না।